भाइयों और बहनों, अब रक्ता कटो पॉलिटिक्स, करप्शन और अपीजमेंट पॉलिटिक्स की जगह पॉलिटिक्स ऑफ परफॉर्मेंस को चुनना है। जादवपुर से हमारे उम्मीदवार मेरे बहुत पुराने साथी अनिर्बान गांगुली जी को मिला। हर वोट मोदी के खाते में जाएगा। आपको कोलकाता दक्षिण से बहन देवाश्री चौधरी जी को भी विजयी बनाना है। শেষ দফায় নির্বাচনী প্রচারে রাজ্যে এসে বিস্ফোরক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে দুর্নীতি তোষণ, অন্যদিকে মোদী সরকারের উন্নয়নকে হাতিয়ার করে ভোট প্রার্থনা মোদীর। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের সঙ্গে সুশাসনের কোনো সম্পর্ক নেই। বাংলায় সুশাসন দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না, দূরবীনও নয় মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না। বাংলায় মাফিয়াদের জমি দেওয়া হচ্ছে, বাংলার উন্নয়নে তৃণমূলই বাধা দিচ্ছে। আমি বলবো এই নির্বাচনে কেন্দ্রের কাজ দেখেই পদ্মে ভোট দিন। এদিন বাংলা থেকে বিভিন্ন ইস্যুতে সোচ্চার হতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তবে এই প্রথম দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্য সওয়াল করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। উল্লেখ্য, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ কারচুপি সহ নানা অভিযোগ উঠছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এছাড়াও নিয়োগ দুর্নীতি, কয়লা গরু পাচার, রেশন চুরির মতো নানান দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন শাসক দলের নেতারা। অন্যদিকে কেন্দ্রে মোদী সরকারের একের পর এক দৃঢ় নীতি, সে কাশ্মীর ইস্যু হোক কিংবা ৩ তালাক। সদ্য লাগু হয় সিএএতেও বিরোধিতার ঝড় আছড়ে পড়েছিল বিরোধীদের তরফে। তারপরেও মাথা নিচু না করে দেশবাসীর স্বার্থে কাজ করেছে কেন্দ্রের সরকার। এই পরিস্থিতির মধ্যে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের পক্ষে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। মোদীর মন্তব্যে রাজ্যবাসী কতটা সাড়া দেন, উত্তর মিলবে ৪ঠা জুন। ক্যালকাটা নিউজ।